الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. آمنا بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে দিল থেকে তওবার নিয়তে ইস্তিগফার করুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. محترم মুসল্লিয়ান کرام, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আজকে জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘরে আমাদেরকে সমবেত হওয়ার সুযোগ তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে মহাব্বতের সাথে আয়মনোবাক্যে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের ৫ নম্বর সূরা সূরাতুল মায়েদা ১২০ আয়াত বিশিষ্ট সূরা। সূরার নাম কি? আয়াত কয়টা? ১২০টা। আমি তেলাওয়াত করেছি ৬৭ নম্বর আয়াতে কারিমা। কত নম্বর আয়াতে কারিমা? আমার ধারাবাহিক বিষয় ছিল, কি বিষয় ছিল? গত সপ্তাহে কি আলোচনা করছিলাম মনে আছে? কি আলোচনা করছিলাম? নফল। জাযাকাল্লাহ, যিনি মনে রাখছেন অসংখ্য ধন্যবাদ। আল্লাহ পাক আপনার জাযায়ে খায়ের দান করেন। নফল এবং ধারাবাহিক আলোচনার দাবি এটি ছিল আজকে সেই নফলের আলোচনাই করব, কিন্তু অনিবার্য কারণবশত আজকে আমি ভিন্ন আলোচনা করব, যেটা সারা বাংলাদেশে হবে আজকে। দাওয়াত ও তাবলীগের বিষয়ের আলোচনা। আমি সকলের কাছে বিনীতভাবে দোয়া চাই, আল্লাহ পাক যাতে সহি কথাগুলো
সহিভাবে আপনাদের সামনে পেশ করার তৌফিক দান করেন। দাওয়াত ও তাবলীগটা আসলে কি, সেই প্রসঙ্গেই আমি আজকে আয়াতে কারিমাও তেলাওয়াত করেছি, যে আয়াতের অর্থ হলো ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ বলেন হে রাসূল, বাল্লিগ, আপনি পৌঁছায় দেন, মা উনজিলা ইলাইক, যা আপনার কাছে নাজিল করা হয়েছে। তাহলে দাওয়াতের কাজ, দাওয়াত ও তাবলীগ শব্দ কয়টা? দাওয়াত ও তাবলীগ শব্দ কয়টা? দুইটা। তাবলীগ অর্থ পৌঁছায় দেওয়া, প্রচার করা। আর দাওয়াতের অর্থ আহ্বান করা। দাওয়াতের অর্থ আহ্বান করা, তাবলীগের অর্থ পৌঁছায় দেওয়া, প্রচার করা। আল্লাহু আকবার। এই যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, এটার মধ্যে তাবলীগের আলোচনা আছে। আর একটা প্রসিদ্ধ আয়াত যেটা আমাদের তাবলীগী ভাইয়েরা তেলাওয়াত করে, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওখানে দাওয়াতের আলোচনা আছে। দাওয়াত অর্থ, দাওয়াত শব্দের অর্থ আহ্বান করা, তাবলীগ অর্থ প্রচার করা, একই কথা। এটা মূলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ, এটা নবীর কাজ, রাসূলের কাজ। এই কাজটা কার? নবী এবং রাসূলের। আমাদের আগে কোন উম্মত দাওয়াতের কাজ করার, তাবলীগ করার অনুমতি পায়নি, তাদেরকে অনুমতি দেওয়া হয়নি। কাজটাই নবীর কাজ, রাসূলের কাজ। কিন্তু যেহেতু আমাদের নবী শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি দুনিয়াতে আসছেন সাময়িক সময়ের জন্য। কত বছর ছিলেন? নবুয়তের পরে 23 বছর। এই সময়ের দাওয়াত এবং তাবলীগের কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ দ্বীনকে রাখবেন, এই দ্বীনকে আল্লাহ হেফাজত করবেন। অতএব হেফাজত কিভাবে করবেন? উম্মতকে আল্লাহ জিম্মাদারি দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন যে নবীর কাজটা তোমরা করো। মনে রাখবেন, নামাজও আল্লাহ পাক আমাকে জিম্মাদারি দিয়েছেন, রোজার দায়িত্ব জিম্মাদারি আল্লাহ আমাকে দিয়েছেন, দাওয়াত ও তাবলীগের জিম্মাদারি আল্লাহ আমাকে দিয়েছেন। ফরজ কামের ইবাদত, ফরজের ইবাদত, ফরজ যে কাজটা, যে ইবাদতটা ফরজ, তার দাওয়াত দেওয়া ফরজ। যেমন নামাজ, নামাজ এটা কি? সুন্নাত, ওয়াজিব, ফরজ। এবং এটার জন্য যে দাওয়াত, মানুষকে ভাই নামাজ পড়ো, ফুকাহায়ে কেরাম লিখছেন এটা ফরজ। অতএব ইবাদত হিসাবে দাওয়াত এবং তাবলীগের স্তর কি হবে? ভিন্ন ভিন্ন হবে। এখন এই দাওয়াত ও তাবলীগ, দাওয়াত কোনটা? আমাদের সমাজের মধ্যে একটা ভুল কথা খুব ভালো করে মনে রাখবেন, যে শুধু গাট্টিলে আর বের হইলেই বলে তাবলীগে গেছে, দাওয়াতে গেছে। অথচ ফাজায়েলে আমল আপনি পড়েন, ফাজায়েলে আমলের মধ্যে লিখেছে শাইখুল হাদিস জাকারিয়া রাহিমাহুল্লাহ, ইমাম সাহেব যে নামাজ পড়াইলো এটাও দাওয়াত। ইমাম সাহেবের নামাজ পড়ানো এটা কি? দাওয়াত। আপনি নামাজ পড়ে ঘরে গিয়ে বিবিকে বললেন তুমি নামাজ পড়ো, এটাও দাওয়াত। এটা কি? এটা দাওয়াত না? এটা তাবলীগ না? এটাও তাবলীগ। মুয়াজ্জিন সাহেব যে আযান দিলেন আল্লাহু আকবার, এটা নামাজের দিকে দাওয়াত। দাওয়াত কি? দাওয়াত কি না? অতএব এই আলোচনার দ্বারা, সময় অনেক কম, আমার কথা অনেক বেশি, আমি ছোট্ট করে বলবো। এই কথার দ্বারা পরিষ্কার বুঝলাম, শুধু কাকরাইল আর নিজামুদ্দিন গেলেই দাওয়াত তাবলীগ হয় না। আমি আমার জায়গা থেকেও দাওয়াত ও তাবলীগের কাজ করতে পারি এবং করছি। আমরা প্রত্যেকেই দাওয়াতের কাজ করছি, করছি না? আমরা প্রত্যেকেই কিসের কাজ করছি? দাওয়াতের কাজ করছি। আমরা প্রত্যেকেই তাবলীগের কাজ করছি। আমি যে আমার ছেলেকে বলি বাবা নামাজ পড়ো, এটা দাওয়াত নয়? আমি যে আমার ভাইকে বলি, আমি যে আমার কর্মচারীকে বলি নামাজ পড়ে আসো, এটা দাওয়াত নয়? অতএব তাবলীগের যারা বলে যে তাবলীগই দ্বীন, তাবলীগই দাওয়াত, তাদের কথা বলুন।
তাদের কথা কথা বলেন, তাদের কথা। তারা বলে যে তবলিগি দিন, দাওয়াতি তবলিগি একমাত্র তবলিগ। তবলিগে করতে হলে নিজামুদ্দিন যাইতে হইবে, সাদ সাহেবের অনুসরণ করতে হবে, দাওয়াতের কাজ করতে হলে ওনারটাই করতে হবে, অন্য কোনোটা দাওয়াত হয় না, তবলিগ হয় না। তাদের কথা কি ঠিক না ভুল? তো ভুলওয়ালাদের সাথে মতের কি এক হবে না ভিন্নতা হবে? আপনি আছেন হকের উপরে, সে আছে ভুলের উপরে। আমার কথা কি আমি বুঝাইতে পারছি? কথা হ্যাঁ, আজকে কথা আমার সাথে সাথে বলতে হবে যাতে কেউ ঘুমাইতে না পারেন। আমরা সবাই দাওয়াতের কাজ করছি। আমরা সবাই কি করছি? দাওয়াতের কাজ করার জন্য কাউকে আমির মানার দরকার আছে? আমির মানার দরকার আছে? কথা বলেন। তাবলীগের কাজ করার জন্য কোন আমিরের কাজ দরকার আছে? ব্যক্তিগতভাবে দাওয়াতের কাজ করা যায় না? তাবলীগের কাজ করা যায় না? সাদ সাহেবের গ্রুপের একজন লোক মাওলানা আব্দুল্লাহ মনসুর কিতাবটা আমি পড়ছি এই জন্য আমি বলি আল ইমারা হিয়াস সুন্নাহ। কিতাবের নাম বলেন আল ইমারা হিয়াস সুন্নাহ। এই কিতাবের মধ্যে সে লিখেছে সাদ সাহেবকে আমি মানতেই হবে, যদি কেউ তাকে আমি না মানে তাহলে তাকে কতল করা ওয়াজিব। তাকে কতল করা, এই কথাটা কি ঠিক? এই কথাটা কি ঠিক? সাদ সাহেবের অনুসারী কি কিতাব লিখছে? আল ইমারা হিয়াস সুন্নাহ। কে লিখছে? মাওলানা আব্দুল্লাহ মনসুর। মাওলানা কিতাবটা আরবিতে লিখছে মাওলানা আব্দুল্লাহ মনসুর, উনি লিখেছে। ওনার মধ্যে অনেকগুলো ভুল মাসালার মধ্যে একটা মোটা দাগে মাসালা, যেটা ওনাকে আমি না মানে তাদেরকে কতল করা। কথা বলেন। তাদেরকে কতল মানে কি? জবাই করা ওয়াজিব। এই কথাটা কি ঠিক না ভুল? তার সাথে কি আপনি একমত পোষণ করবেন না দ্বিমত পোষণ করবেন? একমত। তার কথাটা কি ভুল না বাতিল? ভুলও বাতিলের সাথে আপোষ করা যায় না। বাতিলের সাথে, আমরা তো হকের উপরে আছি, বাতিলের সাথে আপোষ কি? এখন বলেন, আমি কি তার মতো হব না সে আমার মতো হবে? হক বাতিলের মতো হয়ে যাবে না বাতিল হকের মতো হবে? সহজ কথা। বলে আপনারা তাদেরটা মানেন না, আমরা তো কোরআন হাদিসেরটা মানি। এখন তাদের এই ফতুয়া মতে তাকে যেই না মানবে তাহলে আমরা তাকে মানি? ভ্রান্ত মানুষকে তো আমরা মানি না। তাহলে আমাদেরকে তাদের জন্য জবাই করা ঠিক। আর এইটার বাস্তবায়নে আপনারা টঙ্গীর ময়দানে দেখেন, 18তে দেখছেন আর গত 5 দিন দেখছেন না? কেন মারে? তাকে না মানলেই কতল করা ওয়াজিব। সহজ কথা। আচ্ছা আসেন, এই দাওয়াত ও তাবলীগ শুরু হলো কবে থেকে? শুরু কিভাবে হয়েছে? কে করেছে? দাওয়াত ও তাবলীগ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে শুরু হয়েছে। কোন সময় থেকে শুরু হয়েছে? রাসূলের সময় থেকে যে তরিকায় শুরু হয়েছে সেই তরিকায় আমরা কাজ করছি। নামাজের দাওয়াত, রোজার দাওয়াত, হজের দাওয়াত, যাকাতের দাওয়াত, জিহাদের দাওয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে এই তরিকায় শুরু হয়েছে। এই তরিকা উম্মত এখনো করতেছে। থাকলো এই যে ভিন্ন তরিকা, চিল্লায় যাইতে হবে, 3 দিন যাইতে হবে, 3 চিল্লা লাগাইতে হবে, এই তরিকা শুরু হইলো কবে? এটা সাহাবায়ে কেরামের তরিকা না। কথা বলেন, এটা সাহাবায়ে কেরামের তরিকা না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি কোন হাদিসের দ্বারা কেউ প্রমাণ করতে পারবে না যে কাকরাইলে যেতে হবে, নিজামুদ্দিন যেতে হবে, সাদ সব মানতে হবে। আছে? তাহলে এগুলি নিয়ে এত মারামারি কেন? শরীয়ত মানা জরুরি, নিজামুদ্দিন মানা জরুরি না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানা জরুরি, মাওলানা সাদ সাহেবকে চিনি না। কথা কি ঠিক? মাওলানা সাদ সাহেব চিনি না। উনি যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূলের তরিকার উপরে আছে ওনাকে সাধুবাদ মোবারকবাদ। শুধু উনি না, যে আলেম আল্লাহর রাসূলের তরিকার মতো চলবে তাকে মানবো, যে সরে যাবে তাকে পিছনে ফেলে দিব। আমি ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত রাসূলের তরিকা এখানে দাঁড়াবো
ততক্ষণ আমি ইমাম থাকবো। যদি তরিকার থেকে আমি সরে যাই, আমাকে ইমাম রাখবেন? একটা সহজ কথা। একজন ইমাম ছিল, উনি গুনাহ শুরু করছেন, ওনাকে পিছনে ফেলে দেন, আরেকজন ইমাম বানিয়ে দেন। এটা নিয়ে তো মারামারি কোনো কথা নেই, এটা নিয়ে মারামারি কোনো বিষয়। তাবলীগের যে কাজ শুরু হয়েছে, এই কাজের বুনিয়াদি সিফাত উসুল হলো 6টা। কয়টা? 6টা। তাই না? 6 নম্বর কি কয়? এই তাবলীগ শুরু করলো কে? দেখেন, তাবলীগের সূচনা বলতে হলে দারুল উলুম দেওবন্দের কথা বলতে হবে। কারণ কারখানা আগে না মাল আগে? কারখানা আগে না মাল আগে? কারখানা আগে। দারুল উলুম দেওবন্দ হলো কারখানা। এখান থেকে তাবলীগওয়ালা বের হয়েছে, এখান থেকে জিহাদওয়ালা বের হয়েছে, এখান থেকে ইলমওয়ালা বের হয়েছে, এখান থেকে খানকাওয়ালা বের হয়েছে, এখান থেকে পীর মুরিদি বের হয়েছে। রাসূলের দ্বীনকে জিন্দা করার যত সেবা তরিকা দারুল উলুম জন্ম দিয়েছে। কে জন্ম দিয়েছে? দারুল উলুম দেওবন্দ। এটা কারখানা। দারুল উলুম দেওবন্দ কি প্রেক্ষাপটে তৈরি হয়েছে, কেন তৈরি হয়েছে, কেন তৈরি করছে, সেটা ভিন্ন আলোচনা। শুধু মনে রাখেন 1866 ইংরেজি। কত? 1866 ইংরেজি কারখানা তৈরি হয়েছে। ইলমের কারখানা, জিহাদের কারখানা, দাওয়াত ও তাবলীগের কারখানা এই অঞ্চলে তৈরি হয়েছে 1800। তাহলে মাল কি আগের না পরের? প্রোডাক্টটা আগের না পরের? মাল তো পরে বের হবে, কারখানা আগে। কারখানা দারুল উলুম দেওবন্দ তৈরি হয়েছে 1800। এই তাবলীগের যিনি বাণী, প্রতিষ্ঠাতা হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ, ওনার জন্ম হলো 1302 হিজরি। 1885 ইংরেজি। 1800। তাইলে মাদ্রাসা প্রতিষ্ঠার কত বছর পরে? 1866 হলো কারখানা জন্ম হয়েছে, আর 85 হলো ওনার জন্ম। কত বছর পরে? কত বছর? 19 বছর পরে ওনার জন্ম। 1885 ওনার জন্ম। 1910 দিকে উনি পড়ানো শুরু করেন। এর মধ্যে শিক্ষা দীক্ষা মোটামুটি শেষ। 10 দিকে শুরু করেন, ফিকির মাথার মধ্যে আসছে, কি করা যায় উম্মতের জন্য। 1920 উনি প্রথমে মুজফফরনগরের কানলা গ্রামে উনি তাবলীগের কাজ শুরু করেন, মানুষকে নামাজের আহ্বানের মাধ্যমে। যখন শুরু করছেন, অনেক মানুষ ওনাকে বাধা দিছে, তুমি এটা কি শুরু করছো? ওনার পাশে ঢাল হয়ে দাঁড়াইছে উলামায়ে কেরাম। কারা দাঁড়াইছেন? আজকে উলামায়ে কেরামের সাথে শত্রুতা করেন, উলামায়ে জিজ্ঞেস করেন তুই আলেম কিনা, তারপরে মাথায় বাড়িটা দেন। কারণ হলো জানেন, এক বাড়িতে ডাকাত ঢুকছে। ডাকাত কি ঢুকছে? ডাকাত ঢোকার আগে বিদ্যুতের লাইন কেটে দিছে। ডাকাইতে বিদ্যুতের লাইনটা কেটে দিছে, অন্ধকারে গিয়ে আক্রমণ করবে। এখন বাড়িওয়ালা সবার হাতে লাইট নাই, একজনের হাতে লাইট দিয়ে দেখতেছে কে ঢুকছে, চেহারাটা চিনি। ডাকাইতে আগে কার উপরে আক্রমণ করবে বলেন তো? লাইটওয়ালার উপরে। উলামায়ে কেরাম হলো উম্মতের লাইটওয়ালা। চোর আর ডাকাত চিনায়া দেয়, চোর আর ডাকাতের চেহারা উম্মতকে চিনায়া দেয়। এই জন্য বাড়ি আগে উলামায়ে কেরামের মাথায় মারে। মারামারি টঙ্গীতে শুরু হয়েছে না? টঙ্গী বিশ্ব মার্কাজ। টঙ্গী কি? এটাকে যদি প্রতিহত এখন আপনারা না করেন, তাহলে আমরা কি সত্তা করব? সত্তার দরকার নাই, আপনার মহল্লাটা আপনি করেন। তাহলে মার্কাজ থেকে পাওয়ার হাউসে যা হয় মহল্লায় তা আসে। আসে কি আসে না? এই মারামারি প্রত্যেক মসজিদ পর্যন্ত গড়াইব। মারামারি হানাহানি, কারণ তারা সবাই মারামারি কি মনে করে? আগে না মশালা বললাম, কি মনে করে? শুধু মারা না, জবাই করা ওয়াজিব মনে করে তাদের আমিরকে না মানলে। এই জন্য
এটাকে কি করবেন, এটা নিয়ে আমি বিনীতভাবে আমার মসজিদ কমিটিকে দাওয়াত করি। আপনারা চিন্তা করেন, মুসল্লিরা চিন্তা করেন, যারা এই কাজের সাথে সম্পৃক্ত, আমি সকলকে হাত জোর করে বিনীতভাবে, ভাই, মানুষ ভালো কাজ করতে গিয়ে ভুল করে। নামাজ ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ করতে গিয়ে ভুল করে না? ভুলের উপরে থাকে না, সহসেজদা দেয়? কথা বলেন। রোজা ভালো কাজ না? রোজা রাখতে গিয়ে ভুল করে না? কি করে? কাজা দেয়। কি করে? কাজা করে। হজ ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ করতে গিয়ে ভুল করে না? কি দেয়? দাম দেয়। কি দেয়? শরীয়তে ভুলের প্রায়শ্চিত্ত আছে, রাস্তা খোলা আছে। আমার কাজটা ভালো কাজ আমি মনে করেছিলাম, কিন্তু আমি তো দেখতেছি পরিস্থিতি কি। আজকে গত 2 দিনের মধ্যে সারা দেশে সাদানি গরব তওবা করার হিড়িক পড়ছে। আমি আমার মসজিদের সাথীদের কাছে বিনীত অনুরোধ করি, চিন্তা করেন, চিন্তা করেন, চোখ বন্ধ করে চিন্তা করেন, নিজের সাথে বোঝাপড়া করেন যে যাচ্ছি কোথায়, ভালোর নামে আমাকে নিচ্ছে কোথায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াস্তাফতি নাফসা, আরে মনের জিঘাও, তোমার মনের সাথে বোঝাপড়া করো যে আমি কি ভালোর দিকে যাচ্ছি না খারাপের দিকে যাচ্ছি। জিদ ভালো জিনিস না, জিদ রাগ ভালো জিনিস না। জিদ মানুষকে খারাপের দিকে নিয়ে যায়, রাগ মানুষকে খারাপের দিকে নিয়ে যায়, গুসা মানুষকে খারাপের দিকে নিয়ে যায়। ছোট হই, ছোট হই, নিজেকে বিলিয়ে দেই, দানা যেটা মাটির উপরে উপরে থেকে যায় সেটার থেকে কিন্তু গাছ গজায় না, যেটা বিনয়ের সাথে মাটির নিচে যায় সেটার থেকে কি হয়? গাছ গজায়। বিনয় আনেন, রাগ গুসা ছাড়েন, অহংকারকে ছেড়ে দেন, নিজেকে নিয়ে ভাবেন। উম্মতকে নিয়ে ভাবার আপনার দরকার নাই, উম্মতকে নিয়ে ভাবার আপনার দরকার নাই, আপনি নিজেকে নিয়ে ভাবেন। মোহতারাম দোস্ত, বলতেছিলাম কি, মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে কবে? 1866-তে। ওনার জন্ম কবে? 85-তে। কাজ শুরু করছেন কবে? 20-এ, 1920-এ। 25-এ গিয়ে এটার একটা সামাজিক রূপ আসছে। দাঁড়াইছেন কে? ওনার পিছনে দাঁড়াইছেন দারুল উলুম দেওবন্দ, ওনার পিছনে দাঁড়াইছেন ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহির সাথে দাঁড়াইছেন হযরত মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ রহমতুল্লাহি আলাইহি, যিনি এই অঞ্চলের সবচেয়ে বহুত গ্রহণযোগ্য ফতোয়ার কিতাব লিখে গেছেন কিফায়াতুল মুফতি। কি জানেন? চিল্লা একটা লাগাইয়া 3 দিন লাগাইয়া নজর খালি উপরের দিকে দেন, জিবরাইল আইতেছে আমার কাছে ওহী নিয়া। হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি বলছেন, শোনো মিয়া, তাবলীগ, আমার এই তাবলীগ, এই 6 নম্বর, এই দিন দাওয়াতে তাবলীগ, এটা পুরা দিনের জন্য হলো আলিফ বা। আলিফ বা কয় অক্ষর? কয় অক্ষর? 29টার মধ্যে কয়টার কথা বলছেন? কোরআন শরীফ কি আলিফ বা না আরো আছে? আরো আছে না? না আলিফ বা। উনি বলছেন আমার এই দাওয়াত আর তাবলীগের এই মেহনত হলো দ্বীনের জন্য শুধু আলিফ বা। আলিফ আর বা সামনে তোমার রয়ে গেছে, আর আমরা মনে করছি এটা পুরাটাই দিন। এজন্য যারাই মেহনত করে তারা বলে এটাই দিন। তারা কি বলে? তারা বলে এটাই দিন, আমরা বলি এইটাও দিন। নাকি বেশ কম আছে? আসেনি? এইটাই দিন মানে আর কোনটা দিন না, এইটাও দিন মানে দিন আরো আছে, সাথে এটা একটা অংশ। প্রত্যেক জিনিসকে আনজিলিন নাসা মানাজিলাহুম, প্রত্যেক জিনিসকে নিজের স্থানে রাখা, এটা জ্ঞানের পরিচয়। প্রত্যেক জিনিসকে তার স্তরে রাখা, এটা বুদ্ধিমানের পরিচয়। বলছিলাম হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি 25-এ এটাকে রূপ দিয়েছেন। আচ্ছা, এখন আমার প্রশ্ন, এই কাজ শুরু হইল কবে? কথা বলেন, এখন আপনারা ফতোয়া দেন, কবে? কবে? 20। রূপ, সামাজিক রূপ পেয়েছে 5 বছরে, 25-এ। আচ্ছা, আল্লাহর রাসূলের যুগ থেকে এই 20-এর আগ পর্যন্ত কি দ্বীন তাবলীগ ছিল না? এই দাওয়াত ছিল না, এই তরিকা ছিল না, কিন্তু দ্বীন ছিল। বোঝা গেল দ্বীন কিয়ামত পর্যন্ত টিকায় রাখার জন্য এই তরিকার প্রয়োজন নেই। এই তরিকার, আমার কথা কি বুঝাইতে পারছি? কথা পরিষ্কার হয়েছে? এই তরিকাটা শুরু হয়েছে কবে থেকে? 1920-এর থেকেই ধরলাম।
20-এর আগে সারা পৃথিবীর মধ্যে দাওয়াত ও তাবলীগ দ্বীন ছিল কি ছিল না? কিন্তু এই তরিকা কাকরাইল ছিল না, নিজামুদ্দিন ছিল না, মাওলানা ইলিয়াস সাহেব ছিল না, এই 3 দিন চিল্লা এগুলো ছিল না, এগুলো নতুন। এগুলো কি ওলামায়ে কেরাম সমর্থন করছে, ভালো কাজ, ঠিক আছে, করে যান, করে যান। মনে রাখবেন, ওলামায়ে কেরাম হলো আপনাদের পাহারাদার, ওলামায়ে কেরাম আপনার পাহারাদার। দেশের জনগণ দেশে আরামে থাকে, সেনাবাহিনী আর বিজিবি বর্ডার পাহারা দেয়। এই জন্য আপনি আজকে যদি বিজিবির সাথে সংঘর্ষ লাগেন আর সেনাবাহিনীর সাথে লাগেন, তাহলে আপনিও যাবেন, আপনার দেশও যাবে। এখন ফাজাইলে আমল নিয়া আহলে হাদিসরা কথা বলা শুরু করছে, পান দেন না উত্তর দেন। আপনার তো বোম মারলে আলিফ বেরিয়ে নাকি উত্তর দিবেন? ফাজাইলে আমল, ফাজাইলে আমলের যেটা আপনারা পড়েন, এটা নিয়ে আহলে হাদিস কথা বলা শুরু করছে, রিজভিরা কথা বলা শুরু করছে, দেন না উত্তর দেন যে এটা পড়া জায়েজ নাই। তারা বলতেছে হারাম, কোরআনে কারিম বাদ দিয়ে আপনারা এটা পড়েন, তো কি বলবে? এদের কাছে কোরআনে কারিমের গুরুত্ব বেশি না এটার গুরুত্ব বেশি? কথা বলেন, এদের কাছে কোনটার গুরুত্ব বেশি? ফাজাইলে আমলের গুরুত্ব বেশি। দেখবেন ফাজাইলে সারা দিনে ফাজাইলে আমলের পিছনে যে পরিমাণ সময় দেয়, কোরআনে কারিমের পিছনে এর অর্ধেকও দেয়। তাহলে হাফেজ সাহেব হয়ে যেত এতদিন। যেই সময় ফাজাইলে আমলের পিছনে দেয়, কি লাভ করে? কি লাভ? লাভ কি? ফাজাইলে আমল পড়বেন, এটার মধ্যে তো কোনো মাসআলা নেই। নামাজ কিভাবে পড়তে হবে ফাজাইলে আমলের মধ্যে আছে? রোজা ভাঙার কারণ আছে? হজ নষ্ট হওয়ার কারণ আছে? ঈমান নষ্ট হওয়ার কারণ আছে? কিচ্ছু নেই। ফাজাইলে আমলের উদ্দেশ্য হলো নিজের দিলের মধ্যে আমলের জজবা তৈরি করা। আমি গাছ লাগাইলাম, ফলই দিল না, এই গাছের পিছনে মেহনত করার দরকারটা কি? আমি তালিমে বসছি, আমার জীবন শেষ করে দিলাম ফাজাইল আমল করতে করতে, কিন্তু আমলের জজবাই আমার মধ্যে তৈরি হয়নি। এই ফাজাইল আমল আপনারা পড়তে বলছে কে? কে বলছে? এখন উত্তর দেন রেজভিদের, আহলে হাদিসদের, যারা ফাজাইল আমল নিয়ে অপেক্ষা করেন, পড়তে দিবে না। এই জন্য যা হয়েছে ভুল, চোখের পানি ফেলেন আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের কাছে তওবা করেন, ভুল সংশোধন করেন। সময় আছে, সময় আছে। এই জন্য মুহতারাম দোস্ত, দাওয়াত ও তাবলীগ এটা ছাড়াও দিন থাকবে, এটা ছাড়াও কি থাকবে? দিন থাকবে কি থাকবে না? এই তরিকা ছাড়া দিন থাকবে। এই তরিকা মানা জরুরি না, ফরজ না, ওয়াজিব না, সুন্নত না। দাওয়াত ও তাবলীগ জরুরি, কিন্তু এই তরিকা মানা। কাকরাইল না গেলে কি গুনাহ হবে? টঙ্গী না গেলে গুনাহ হবে? কেউ যদি সারা বছরে সারা জীবনে একটা চিহ্ন না লাগায়, গুনাহ হবে? কথা বলেন, গুনাহ হবে? তাহলে এটা মারামারি কেন? মারামারি কেন? টঙ্গীর ময়দানে জোর করা কি ফরজ? ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব। ইস্তেমা করা সুন্নাত, মুস্তাহাব। তাহলে এগুলো নিয়ে মারামারি করা কেন? মারামারি করা কি? ইমানদার ইমানদার মারামারি করা কি হারাম, কবিরা গুনাহ। একজন আরেকজনকে মারা, জবাই করা কি হালাল? কি? যে কাজটা নফলের পর্যায়ে পড়ে না, সেই কাজটা নিয়ে একটা মাঠ দখল করা নিয়ে, একটা জায়গা দখল করা নিয়ে, দখল করলাম আবার ছেড়ে দিলাম, বোঝা গেল একটা খেল তামাশা। দখল করছে না, করে আবার কি করছে? কেন ছাড়ছে? ছাড়ছে কেন? তাহলে বোঝা গেল এটার মধ্যে কোনো কোনো মানে খায়ের নাই, এটা কোনো সুচিন্তিত কোনো সিদ্ধান্ত না। কেন গেল, কেন আসলো? গেল কেন, আসলো কেন? কারা মরছে, কারা মারছে আমি কিচ্ছু বলিনি, কিন্তু কারা মরছে, কিন্তু মরছে তো মুমিন। যে পক্ষেরই মরছে, মুমিন মরছে তো, না কাফের মরছে? কথা বলেন, মুমিন মরছে। মুমিন মারা কি? মুমিন মারা কি? ওয়ামান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। কোন মুমিনকে মারা, তার ঠিকানা জাহান্নাম, এবং স্থায়ী জাহান্নাম। পড়েন কোরআনে কারীম। একটা ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, মুস্তাহাব না, এমন কাজ করতে গিয়ে আমি কতগুলো হারাম করছি। এই জন্য বিনীত ভাবে আপনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে আপনাদের আমির?
চিন্তা করেন, চোখ বন্ধ করেন, কারোর সাথে বোঝাপড়ার দরকার নাই, নিজে নিজে বুঝেন যে আপনি এই পর্যন্ত যা করছেন এগুলো কি ঠিক না ভুল। ব্যক্তি মানা কি ফরজ? সাত সাতটি মানা ফরজ। সাত সাতটি না মানলে কি ইমান থাকবে না? থাকবে না? তাহলে ব্যক্তি পূজা এত কেন? তারাই বলে যে আল্লাহ সব, আল্লাহ রব, আল্লাহ ছাড়া কিছু মানি না, বলে কি বলে না? আবার ব্যক্তির পিছনে ছোটে, ব্যক্তিকে খালেক না মখলুক? ব্যক্তিকে খালেক না মখলুক? তারা বলে খালেক থেকেই সব হয়, কথা ঠিক। তারা বলে মখলুক থেকে কিছু হয় না, কথা ঠিক। কিন্তু তারা বলে একরকম, করে বলে একরকম। বলে কি আল্লাহ সব, আল্লাহ খালেক, ছুটে তার পিছনে, কথা বলেন, তার পিছনে ছুটে, মখলুকের পিছনে ছুটছে। সাত সাতটি, সাত সাত না থাকলে তাবলীগ হবে না? আরে জুমায়ের সাত না থাকলে তাবলীগ হবে না? সাত সাত না থাকলে তাবলীগ হবে না? যে ব্যক্তি, একটা ব্যক্তি নিয়ে এত ঝামেলা কেন? ব্যক্তিটাকে ছেড়ে দিলে কি হয়? ব্যক্তি ছাড়লে কি হয়? ব্যক্তির তো অভাব করছে। একটা ব্যক্তি নিয়ে সারা দেশের মধ্যে এমন হুলস্থুল, মসজিদে মসজিদে মারামারি, মহল্লায় মহল্লায় মারামারি। আমরা কি মুসলমান? ইসলাম মারামারি প্রিয় না শান্তি প্রিয়? তবলিগের উসুল ছিল ভাই আল্লাহ থেকে হয়, আল্লাহ থেকে নাও, আল্লাহ থেকে ফয়সালা করো। আজকে সব হচ্ছে মখলুকের থেকে। আজকে আপনি বলেন একরকম, করেন আরেক রকম। আপনার তবলিগের উসুল গেল কোথায়? আপনি বলেন একরামুল মুসলিমিন, বলে কি বলে না? একরাম ভাই, আমরা যখন ছোট ছোট, আমাদের বাড়ির মসজিদে একজনে তবলিগ করতো, দরবেশ সাহেব। দরবেশ সাহেব উনি খুব ভালো মানুষ ছিলেন। উনাকে দেখতাম তবলিগের উসুল বয়ান করতাম, আমরা বসতাম, হয়তো উনি ওনার ভাষায় বলতেন, মুসলমান ভাই ও মাখলুকের কিম্মত জানিয়া কদর করা। ওনার ভাষায় বললাম, মুসলমান ভাই এবং মাখলুক মানে একজন কাফেরের সাথে অসৎ আচরণ করা যাবে না, এটা হলো তাবলীগের উসুল। একজন বেঈমানের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আর আজকে মুসলমান ভাই ভাই, এই মুসলমান ভাই না, শুধু মুসলমান ভাই না, যেই ভাই ভাই একসাথে একসাথে একই জামাতে চলছি, একই প্লেটে খানা খাইছি, একই দস্তরখানে খানা খাইছি, আজকে তারে আমি মারতেছি। যে তবলিগ হৃদ্যতার মহাব্বতের পরিবর্তে দূরত্ব সৃষ্টি করে, যেই তবলিগ ভালোবাসার পরিবর্তে শত্রুতা সৃষ্টি করে, যেই তবলিগ সামনে সামনে আসার পরিবর্তে দূরে সরায় দেয়, এই তবলিগ করার চেয়ে না করা ভালো। এই তবলিগ করার চেয়ে, এই তবলিগ আমার সাথীদেরকে সালাম দিলে সালামের উত্তর দেয় না। এখানে আছে অনেকটি, অনেকটি বসে, জানেন আমি সালাম দিলে সালামের উত্তর দেয় না। এই মহল্লা একজন, আমি যখন আসছি, একজন শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, আমার অনেক মহাব্বতের। এখন আমার সম্পর্কে একটু আমার সাথে জুড়ছে, মাঝে দিয়ে এমন হয়েছে আমি সালাম দিলে আরেক দিকে তাকিয়ে থাকবো। যেই ইমাম আর মুসল্লির মধ্যে তবলিগের সম্পর্ক দূরত্ব সৃষ্টি করে দেয়, সেই তবলিগের উপরে আল্লাহ লানত করুক, সেই তবলিগের উপরে আল্লাহ লানত করুক। আমরা এই তবলিগ চাই না। আমরা এই তবলিগের থেকে মসজিদকে বাঁচাইতে চাই, মহল্লাকে বাঁচাইতে চাই, দেশকে বাঁচাইতে চাই, উম্মতকে বাঁচাইতে চাই। এই জন্য আমি, যারা এখানে আছেন ওই পক্ষের, ওই পক্ষের এই পক্ষের বুঝি না, যারাই ভুলের দিকে যাচ্ছেন, এই পক্ষ ওনারা ভুল করতে পারেন, ভুল সবাই করতে পারে, আমিও করতে পারি। আমি করলে আল মুসলিমুল মুসলিমিনের মুমিন মুমিনের জন্য হয় না। আমি তো আমার চেহারা দেখি না, আমি আপনারটা দেখি, আপনি আমারটা দেখেন। অতএব আমার যদি কোনো ভুল ধরা পড়ে, আমাকে সুন্দর করে শুধরে দেন। আপনার যদি কোনো ভুল ধরা পড়ে, আমি শুধরে দেই। এটাই তো মুসলমান, এটাই তো মুসলমান। এখন ভুল ধরলে যদি মনে করেন ইমাম সাহেব আমার শত্রু, ইমাম সাহেবকে সালাম দেওয়া যাবে না, সালাম দেওয়া যাবে না। এই হালকার মধ্যে হয়েছে যখন প্রথম দিকের ঘটনা, আমি সবাইকে সতর্ক করছি, লম্বা আলোচনা করছি এই বিষয়ের উপর। আমার উপরে হুন্ডা উঠে দিতে চাইছে, হুন্ডা। আমি তো কোনোদিন মুখ খুলি নেই কারো কাছে, বলছি আপনাদেরকে, রাস্তায় তবলিগের সাথে আমার উপরে হুন্ডা উঠে দিতে চাইছে। সকালে আমি যখন যাই, রাস্তায় তো মানুষ থাকে না, আমাকে তারা প্রস্তাব দিছে যে আপনাকে গাড়ি দিব, ফ্ল্যাট দিব,
আপনি আমাদের পক্ষে কাজ করেন। এই কথাগুলো বললাম আজকে। যদি আপনারটা হকই হয়, পয়সার প্রলোভন দেওয়ার দরকার কি? আমি তো পয়সার দিকে যাব না, আমি তো কোরআন আর হাদিসের দিকে যাব। মোহতারাম দোস্ত, এজন্য সকলকে বিনীতভাবে অনুরোধ, একেবারে হাত জোর করে বিনীতভাবে অনুরোধ, আমরা মহাব্বতের সাথে থাকতে চাই, আমরা ভালোবাসার সাথে থাকতে চাই। আমরা এক মসজিদের মুসল্লি, আমরা এক মহল্লার বাসিন্দা, আমাদের মাঝে কোনো দূরত্ব নাই। আপনি মরলে আমি জানাজা দিব, আমি মরলে আপনি জানাজা দিবেন। আপনার খুশিতে আমি শরীক হব, আমার খুশিতে আপনি শরীক হবেন। আপনার বেদনায় আমি অংশীদার, আমার বেদনায় আপনি অংশীদার। আমরা তো ভাই ভাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুসলমান তো নিজেরা ভাই ভাই, কাফেরের সাথে লড়াই করবে। আজকে যে দাওয়াত ও তাবলীগ কাফেরদেরকে ভুলাইয়া নিজেরা মারামারি লাগাইছে, আমরা ওই তাবলীগ করতে চাই না। কি বলেন? এই জন্য মুহতারাম দোস্ত, যারা এতদিন ভুল মনে করছেন, এখানে একটা বিষয়, মানুষ হুজুররা মারামারি করে, তবলিগে মারামারি করে। হুজুর না, তবলিগ না। আসল বিষয় হলো হক আর বাতিল। আসল বিষয় কার? কথা বলেন, আসল বিষয় কার? এখন হক কি বাতিলের মতো হবে না বাতিল হকের মতো হবে? আপনারা সবাই হকের একটি আছেন। আমি তো বললাম, আলোচনা করলাম, আপনারা আল্লাহ রাসূল থেকে যে তরিকা, সেই তরিকায় আছেন। যারা এই তরিকা শুরু করছে, এটা কত থেকে শুরু হয়েছে? 20 থেকে শুরু হয়েছে। তারা আপনাকে হক বাতিল মনে করে। আপনি কি তার মতো হবেন না সে আপনার মতো হবে? তারা আমাদের মতো হইতে হবে, অন্যথায় তাদের সাথে কোনো আপোষ নাই, তাদের সাথে কোনো কি নাই, আপোষ নাই। এই জন্য যারা যেখানে যাদেরকে পাইবেন, কারোর সাথে মারামারি না। মারামারি ভালো জিনিস না, খুনাখুনি ভালো জিনিস না, তার কথা কাটাকাটি ভালো জিনিস না। হাতে ধরে পায়ে ধরে মহব্বতের সাথে, ভাই ভুলের মধ্যে ছিলা, তওবা করো, তোমার মরতে হবে। তুমি এত গলত, এত পাগল হয়েছে, সাত সব যদি ভুল করে জাহান্নামে যায়, আমরা জাহান্নামে যাব। আপনারা শুনছেন এই কথা? আমি আমার নিজ কানে শুনছি। আমি একজনকে বুঝাইছি, আমি সব জাহান্নামে গেলে আমিও জাহান্নামে যাব। আচ্ছা, এটা কি ভালো মানুষের কথা না পাগলের কথা? এটা কোন ধরনের পাগলামি? তাহলে আপনি জাহান্নামে যাইবেন, উম্মতকে কেন জাহান্নামে নেবেন? আপনার তো ফয়সালা করার আপনার অধিকার আছে। আপনি জাহান্নামে যাবেন, সেই ফয়সালা করার অধিকার আপনার আছে। কিন্তু সকলকে দাওয়াত দিয়া আপনি যে এই যে সোমবারে দাওয়াতের মধ্যে গাছের মধ্যে বসান, তাহলে সবাইকে কোথায় নিতে চান? কোথায় নিতে চান? সবাইকে জাহান্নামে নেওয়ার অধিকার কে দিল আপনাকে? এই অধিকার কে দিল? এই জন্য যা হয়েছে, অনেক হয়েছে। এতটুকু কাম্য ছিল না। আপনারা সমঝদার মানুষ, বুঝমান মানুষ। অনেকে বলে কেমনে ছাড়বো, তার সাথে ব্যবসা করি। অনেকে বলবো কেমনে ছাড়বো, তার সাথে আমার পারিবারিক সম্পর্ক আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান আর ইসলামকে জিন্দা করার জন্য বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, পরিবার ছাড়ছে, দুনিয়ার শ্রেষ্ঠ স্থান বাইতুল্লাহ শরীফ ছাড়ছে। ছাড়ছে কি ছাড়ে নাই? আপনি ছেড়ে দেখা দেন যে আমি আল্লাহর জন্য সব ছাড়তে পারি, তোমাকে ছাড়তে পারি। তুমি ব্যবসার পার্টনার হয়েছে, তাতে কি হয়েছে? তুমি মহব্বতের মানুষ হয়েছে, তাতে কি হয়েছে? আল্লাহকে মানবা, সহি তরিকা আসবা, আমি তোমাকে মানবো, অন্যথায় আমার আপোষ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমাদেরকে সহি রাস্তায় চলার তৌফিক দান করুন।